নমস্কার, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন দুপুর হয়ে গেছে, বাজে প্রায় 1:45 মতো, 12:30 পার হয়ে গেছে, 1:45 প্রায় বাজতে চলেছে। আজকে আমি অনেক দিন পর ভিডিও করছি, কারণ বাবুদের বাড়িতে হয়েছিল পুজো। তো পুজোর পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি, প্রায় এক সপ্তাহখানি হতে চলো। আজকে রবিবার 25 জানুয়ারি। মাগো নাই, নদী গেছে। বড়ই আমি পেরে নিয়ে এসেছিলাম, একদিন দেখিয়েছি ভিডিওতে। তো বড়ইগুলো এখানে শুকোতে দিয়েছি, অর্ধেক শুকনো হয়ে গেছে, আরও কয়েকদিন শুকোতে দিতে হবে। নদীর ওই পারে শুকোতে দিলে এতদিনে শুকিয়ে যেত, কিন্তু বাড়িতে যেহেতু অতটাও রৌদ্র পায় না ভালো মতো, সেজন্য আরও কয়েকদিন শুকোতে দিতে হবে। আর ওই পারে দিলে কি হয়, ওই সকালবেলা নিয়ে যেতে হবে, আবার বিকেলবেলা নিয়ে আসতে হবে। তো সেই ইচ্ছা আর আমার খুব আলসেমি লাগে একবার নিয়ে যাওয়া নিয়ে আসা। তো সেই জন্য আর হচ্ছে না, বাড়িতেই দিয়েছি। আর কদিন হয়ে গেলেই শুকিয়ে যাবে আর কি। এই কয়েকদিন আর কোনো ভিডিও করিনি, কারণ ইচ্ছে করছিল না, আর জ্বরও ছিল, সেজন্য আর করিনি। তো বাইরে একটু রোদ্রে বসেছিলাম, রোদ্র এখন কিন্তু নেই, চলে গেছে। এখন ঠাকুর ঘরগুলো লেপে নেব। আজকে মা চলে গেছে নদীর ওই পারে, অনেক জামা কাপড় নিয়ে গেছে, মা ওগুলো সব একাই ধুয়ে দেবে। তো আমি এরপর ঠাকুর ঘরগুলো ঠাকুর ঘর তো লেপা হয়ে গেছে, বারান্দাটা লেপে রাখি। গত 23শে জানুয়ারি শুক্রবার, সরস্বতী পুজো ছিল ওই দিনকে। তো ওই দিন আমি ঘর দোর সমস্ত কিছু লেপেছি, ঘর দোর উঠোন। আর আজকে হলো গিয়ে রবিবার, দুদিন হয়েছে কেবলমাত্র, তাতে বাড়িঘর কেমন জানি হয়ে গেছে। তো কেমন জানি নীল নীল হয়ে যায়, নীলি ধরা, আমরা যাকে বলি নীলি ধরে গেছে। তো শুক্রবারে লেপেছি, আজকে রবিবার, 2 দিনের ব্যবধানে এরকম হয়ে গেছে। তো কয়েকদিন পর পর আমাকে ঘর লেপতে হয়, যা ঘরের অবস্থা। তার মধ্যে আবার পায়রা রয়েছে, বারান্দাটা সব সময় নোংরা পড়ে থাকে। তো যাই হোক, বাড়ির বাইরের দিকটা হয়ে গেছে। এরপর চলে এসেছি সামনের উঠোনটা ঝাড় দিয়ে নেবো, বাড়ির ভেতরকার উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আর আজকে একটা দাদার বউ ভাত রয়েছে, বিয়ে হয়েছে ওই সরস্বতী পুজোর দিনকে, বিয়েতে আর যাওয়া হয়নি। আজকে বউ ভাত রয়েছে, দেখি রাত্রিবেলা যাওয়া যাক। ঘর দৌড় ঝাড় দিয়ে বিকেলবেলা এখন একটু যাব বেড়াতে। আর এই যে ফুল গাছগুলো আমি এনেছিলাম, ডাল এনেছিলাম ফুল গাছের। এতদিন তো ফুল ফোটেনি খুব একটা, বেশ মনে হয় ঠান্ডাটা এতদিন বেশি ছিল, সেই জন্য খুব একটা ফুল ফোটেনি। কিন্তু এখন অনেক কটা ফুল ফুটেছে, দাঁড়ান দেখাচ্ছি। বেশ সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে, আরও বাকি রয়েছে। তো আমাদের বাড়িতে খুব একটা ভালো রৌদ্র পড়ে না, সেই জন্য একটুখানি ফুলগুলো ছোট ছোট। আর বাগানে তো ফুলগুলো বড় বড় ছিল। এই গাছে 3টে ফুল হয়েছে, ফুটেছে। এই গাছে একটা, আর উপরের এটা শুকিয়ে গেছে। এখানে একটা, এখানে অনেক কটা রয়েছে, 5টা মতো বড় বড়, 2, 3, 4, 5। ওইদিকে একটা, 6টা ফুল গাছ। ভাল লাগে দেখতে ফুল ফুটে থাকলে, তুলতে আর ইচ্ছে করে না, যেন থাক। আর যদি পুজো দেয়, এগুলো দিয়ে পুজো দেওয়া পুজো দিলে পরে কি আর তুলতে ইচ্ছে করে না, কারণ আমাদের বাড়িতে তো ফুল নেই, ফোটে না খুব একটা। তো যাই, এখন একটু বেড়াতে যাব। আর এখানে রয়েছে জবা ফুলের গাছ। এই যে জবা ফুলের গাছ কতদিন আগে আমি লাগিয়েছিলাম, কতদিন না বছর 4-5 বছর হবে, 4 বছর হবে, হ্যাঁ। তো ফোটে মাঝে মাঝে 2-1টা করে ফোটে, আবার ছায়া। এখানেও তো গাছে ভর্তি, এই যে চারদিকে গাছে ভর্তি, খুব একটা ফুল ফুটতে চায় না। কুড়ি এসেছে এখানেও, ছোট্ট ছোট্ট দেখাচ্ছি, কুড়ি হচ্ছে, কিন্তু আবার পড়ে যায়। এই যে ফুলের কুড়ি এসেছে, 2টো আছে এখানে। এই যে এটাতে ফুল ফুটবে, দেখা যাক কি হয়। এখন যাবো বিয়ে বাড়ি, শাড়ি পরেছি, চুল বাঁধবো, মা রেডি হচ্ছে, কখন লাগে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি সবাই। বাবা যাবে না, বাবা বাড়িতে থাকবে, আমি, মা আর ভাই 3 জনে মিলে যাবো। এখন লাগে সন্ধ্যে 7টা পার হয়েছে। তো অনেক দূরের রাস্তা, পরে নিচ্ছি জ্যাকেট, নিলে যা ঠান্ডা পড়েছে, আবার জ্বর আসতে পারে। ফোন দিছিস? ফোন মোর ফোন না, মোরতে। চলে এসেছি একেবারে বিয়ে বাড়িতে। তো রাস্তায় আমি আর কোনো ভিডিও করিনি, বিয়ে বাড়ি এসে ভিডিও শুরু করলাম। আর আজকে আমাকে ভাই কিছুতেই ভিডিও করে দেবে না, কারণ বিয়ে বাড়িতে এত লোকের মাঝে ও কিছুতেই ভিডিও করে দিবে না। যদি কাউকে পাই ভিডিও করে দেওয়ার জন্য, তাহলে আমার খুব ভালো হয়। তো যতটুকু পারি আমি একা একা ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ, পেয়েছি অবশ্য, একটা ভাগনাকে পেয়েছি, পিসির মেয়ে, দিদির ছেলে ভাগনা,
ছোট, ওই 12 বছর হবে বয়স। তো আজকের ভিডিওগুলো ওর ভাগনা আমাকে করে দিয়েছে। কেমন হয়েছে জানি না, মানে ছোট বাচ্চা ঠিকমতো বুঝতে পারে না, বেশ ভালোই আমাকে, যাই হোক যতটা করেছে খুব ভালো হয়েছে। এই যে আমার সেই ভিডিও করে দেওয়া ভাগনা, আর এই যে রয়েছে পিসির মেয়ের এই যে দিদি, এই দিদির ছেলে তো ভাগনা। এখন আমরা চলে গেছি বউয়ের ওখানে ফটো উঠবো। তো দিদি বললো চল নতুন বউয়ের সাথে, আমি এখনও ফটো উঠিনি, তো আমাকে নিয়ে গেলে এখন নতুন বউয়ের সাথে কয়েকটা ফটো তুলে নেব। এখনও আমার ভিডিও করে দিচ্ছে ভাগনা। ভাই গিয়ে রয়েছে খাওয়ার টেবিলের ওখানে প্রচুর লম্বা লাইন পড়ে গেছে, লাইনে না দাঁড়ালে পরে আজকে আমরা খেতেই পারবো না, মানে সবার শেষে খেতে বসতে হবে। তো আমাদের বাড়ি যেহেতু অনেকটা দূরে, ভাই সেজন্য লাইনে দাঁড়িয়েছে, ফোন করবে, আমরা চলে যাবো। বিয়ে বাড়িতে বসে থাকলে কি হয়, অনেকের সাথে গল্প করা হয়। তো এখানে একজন আমি দিদাকে পেয়েছি, আমি, মা আর দিদা রয়েছে, এখন তিনজনে খাচ্ছি কফি। তো আমি কফি খেতে চাইছি, ওরা কিছুতেই খেতে চাইছে না, জোর করে এনে দিয়েছি একটা করে কাপ। তো এই দিদা হচ্ছে, এই দিদার বোন আমার মায়ের সাথে আশা করি, মানে একসাথে আসার কাজ করে। তো চেনা জানা রয়েছে, গল্প করছি এতক্ষণ ধরে বসে। তো যাই হোক, কফি খাওয়ার পর এরপর চলে গেছি খাবার খাওয়ার জন্য। ভাই টেবিল পেয়েছে, ফোন করেছে, কফি খেয়ে আমরা চলে গেছি খেতে। আমি, মা আর ভাই বসে পড়েছি খেতে। সাথে পাশে যে রয়েছে সম্পর্কে দাদু, মানে ওই দাদুর টোটোতে করে আমরা এসেছি। আর খেতে বসলে আমি লেবুর যদি পাই, লেবুর কিন্তু আমি খোসা শুদ্ধ খেয়ে নিই, আমার ভাল লাগে খেতে। একটু তিতি খাওয়া করার পর মা আর ভাইকে দাঁড় করিয়ে রেখেছি, বলছি যে দাঁড়াও একটু ভিডিও করে নিই। তো এরপর ফিরবো বাড়ি, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় রাত 11:30। বাড়ি অনেক দূর আমাদের যেতে হবে আজকে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।